খালাকিতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, হে জিন, হে মানব, তোমাদের আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কিসের জন্য? জোরে বলেন। ইবাদত করার জন্য। আমার রব্বুল আলামিন বললেন, বান্দারে, তোমাদের জন্য সুন্দর একটা দুনিয়া সৃষ্টি করেছি। সুন্দর দুনিয়ার মধ্যে চলে যাও, ওখানে যে আমার ইবাদত করো। আমি যখন ডাক দিব, তোমরা আমার ডাকে আমার কাছেই ফিরে আসবা। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক মানুষ আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, হে রব্বুল আলামিন, সুন্দর দুনিয়ার মধ্যে যাব, তোমার ইবাদত করব। আর তুমি যখন ডাক দিবা, তোমার ডাকে তোমার কাছে আমরা ফিরে আসবো। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াদা করে এসেছি কার কাছে? সে আল্লাহর কাছে আমরা ওয়াদা করে সুন্দর দুনিয়ার মধ্যে এসেছি। এই সুন্দর দুনিয়ার মধ্যে এসে আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছিলাম, সে ওয়াদা কি রেখেছি? কথা বলেন। সে ওয়াদা আমরা ভঙ্গ করেছি। আর ওয়াদা আমরা গড়ে খিলাপ করেছি কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। কথা বলেন, ঠিক না বেটি? আল্লাহর সঙ্গে আমরা কথা গড়ে খিলাপ করেছি এবং আমরা চালাকি করেছি আল্লাহর সঙ্গে। সে আল্লাহর হাতে ধরা দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন। আজ না হলেও কাল, কাল না হলেও পরশু আমাদের প্রত্যেকেরই ধরা দেওয়া লাগবে। কারোর মাপ আছে? যতই অহংকারী করো, যতই তুমি বাহাদুরি করো না কেন, আল্লাহর হাতে ধরা দেওয়াই লাগবে। কারোর মাপ নেই। তোমার এখনো মৌত চলে আসতে পারে, পারে কিনা? মৌতের হাত থেকে কারোর বাঁচার ক্ষমতা নেই। আল্লাহ বলেন, নিল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলু আইয়ুকুম আহসানু আমালান। আল্লাহ বলতেছেন, আমি হায়াত, আমি মমতার হায়াত দিয়ে সৃষ্টি করেছি, পরীক্ষা নিব, তাই আমি তোমাদের দুনিয়ার মধ্যে পাঠাইছি। কি নেবে? কথা বলেন। পরীক্ষা। আল্লাহ বললেন, লিল্লাজি খালাকাল মাউতাল হায়াতা লিয়াবলু। আল্লাহ বলতেছেন, হে বান্দা, তোমাদের আমি সৃষ্টি করেছি একমাত্র মওত আর হায়াত দিয়া, আর পরীক্ষা নিব, তাই আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। সবাই আমরা বলি সুবহানাল্লাহ। কি নেবে? কথা বলেন। পরীক্ষা। কিসের পরীক্ষা আমাদের নেবে? আমার আল্লাহ আমাদের পরীক্ষা নেবে। কিসের পরীক্ষা নেবে? আমাদের কর্মের পরীক্ষা। কিসের পরীক্ষা? কথা বলেন। কর্মের পরীক্ষা। কি কর্ম তোমরা করে আসছো, সেই কর্মের পরীক্ষা নিবেন আমার আল্লাহ। কিনা? কথা বলেন। দুনিয়ার উপর অহংকার করা আল্লাহ কি জানে না? কথা বলেন। আর অহংকার হলো পতনের মূল। অহংকারীকে আল্লাহ কতদিন পছন্দ করে? অহংকারীকে আল্লাহ কখনো পছন্দ করেন না। অহংকার করতে করতে যদি আপনি ইবাদত করতে করতে যদি আসমান সমান, পাহাড় সমানও যদি ইবাদত করে ফেলা দেন, আপনি সহ্য পরিমাণ অহংকারের কারণে আপনার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। কথাটা ঠিক আছে? হে দুনিয়ার মামুনগা, কেননা আজাজিল আল্লাহর ইবাদত করতে করতে উহুদ পাহাড় সমান করে চলেছিল, আসমান সমান করে ফেলেছিল। একটা ভুলের কারণে আর একটা অহংকার করার কারণে আজাজিলের সমস্ত ইবাদত বরবাদ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। দুনিয়ার মামুনগা, সেই আজাজিল জান্নাতের মধ্যে ছিলেন। আল্লাহ তাআলা জান্নাত থেকে তার বহিষ্কার করে দিলেন, আর কখনো সে জান্নাতে যেতে পারবে না। কেননা অহংকার করেছিল। কার নিয়ে অহংকার করেছিল? অহংকার করেছিল আমার আদমকে নিয়ে। আদম আলাইহিস সালামকে আল্লাহর হুকুম এসে গেল। আল্লাহ বললেন, হে আজাজিল, হে ফেরেশতারা, আমার আদমকে তোমার সিজদা করো। জোরে বলে সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা সিজদা করলেন। আজাজিল সিজদা করলেন না। আল্লাহ সঙ্গে সঙ্গে তার জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন। আল্লাহ বললেন, আজাজিল রে, যতই তুমি ইবাদত করো না কেন, তুমি আমার আদমকে নিয়ে অহংকার করেছো। আমার অহংকার আকারে আছে। কথা বলেন না কারো। কতজনের রূপের জালে অহংকার, কতজনের সন্তান নিয়ে অহংকার, কতজনের ধন সম্পদ নিয়ে অহংকার। কথা বলেন।
কোনোদিন আল্লাহ পছন্দ আর অহংকারীকে আল্লাহ গজব সৃষ্টি করে তার উপরে। হাদিস থেকে কথা, কোরআন থেকে কথা বলতেছে। হে দুনিয়ার বাবনগা, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। কেননা আল্লাহ তাআলা, তুমি 10 তলার মালিক হয়েছো, 20 তলার মালিক হয়েছো, চেহারা সুন্দর হয়েছে, তাই নিয়ে অহংকার। এমন অহংকারী নাই। রব্বুল আলামিন তোমার ওই 20 তলার মালিক, তুমি ওই 20 তলার থেকে তোমাদের কান ধরে ভাগাড়ে নাবাইয়া দিতে পারে কি না? ক্ষমতা আছে কি না? আর ওই ভাগাড়ের মালিকের আমার রব্বুল আলামিন 20 তলার মালিক বানাইতে পারে এবং বাদশাহী দান করতে পারে কি না? পারে না? আল্লাহর ক্ষমতা নাই? আল্লাহ বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন পূর্ণ ক্ষমতাবান এবং শক্তিবান। আল্লাহ চাইতে শক্তিশালী কেউ জ্ঞানী গুণী কেউ না। ইলাহা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা আমার সহায়াতে বুঝি ফুরাইল রে, আমার সময় বুঝি হইল রে। আজরাইল বসলো আমার মাথার উপরে, আজরাইল বসলো আমার মাথার উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা। ও আজরাইল শোনো না, মাথায় আমার ছাড়ো না, ফজরের নামাজ আমার কাজা হয়ে আছে, ফজরের নামাজ আমার কাজা হয়ে আছে। ও বান্দা তুই কি করলি, ও বান্দা তুই কি ছাড়লি, ফজরের নামাজ হবে জান্নাতের টুপি, ফজরের নামাজ হবে জান্নাতের টুপি। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা। আমার হায়াতি বুঝি ফুরাইল রে, আমার সময় বুঝি হইল রে। আজরাইল বসলো আমার ঘাড়ের উপরে, আজরাইল বসলো আমার ঘাড়ের উপরে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ও আজরাইল শোনো না, ঘাড় আমার ছাড়ো না, জোহরের নামাজ আমার কাজা হইয়াছে, জোহরের নামাজ আমার কাজা হইয়াছে। ও বান্দা তুই কি করলি, ও বান্দা তুই কি ছাড়লি, জোহরের নামাজ হবে মাতার সাথী, জোহরের নামাজ হবে জান্নাতের সাথী। কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। আমার হায়াতি বুঝি ফুরাইল রে, আমার সময় বুঝি হইল রে। আজরাইল বসলো আমার পিঠির উপরে, আজরাইল বসলো আমার পিঠির উপরে। ও আজরাইল শোনো না, পিঠ আমার ছাড়ো না, আসুরের নামাজ আমার কাজা হয়ে আছে, আসুরের দরুদ আমার উপাসে গিয়াছে। ও বান্দা তুই কি করলি, ও বান্দা তুই কি ছাড়লি, আসুরের নামাজ হবে জান্নাতের শাড়ি, আসুরের নামাজ হবে জান্নাতের শাড়ি। কালিমা লা ইলাহা
কালিমা লা ইলাহা আমার হায়াতি বুঝি ফুরাইল রে আমার সময় বুঝি হইল রে আজরাইল বসলো আমার হাঁটুর উপরে আজরাইল বসলো আমার হাঁটুর ও আজরাইল শোনো না হাঁটু আমার ছাড়ো না মাগরিবের নামাজ আমার কাজা মাগরিবের নামাজ আমার কাজা হইয়াছে ও বান্দা তুই কি করলি ও বান্দা তুই কি ছাড়লি মাগরিবের নামাজ হবে জান্নাত মাগরিবের নামাজ হবে কবরের বাতি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা আমার হায়াতি বুঝি ফুরাইল রে আমার সময় বুঝি হইল রে আজরাইল বসলো আমার বুকের উপরে আজরাইল বসলো আমার ও আজরাইল শোনো না বুক আমার ছাড়ো না ইশারের নামাজ আমার কাজা ইশারের নামাজ আমার কাজা হইয়াছে ও বান্দা তুই কি করলি ও বান্দা তুই কি ছাড়লি ইশারের নামাজ হবে জান্নাতের চাবি ইশারের নামাজ হবে জান্নাতের চাবি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস কিন্তু একটা লোক অহংকার করত কি করত অহংকারী ছিলেন একটা ভিক্ষুক তার বাড়িতে গেলেন যখন বাড়িতে গেলেন ভিক্ষুকটা 2 দিন অনাহারে ছিলেন কয়দিন 2 দিন অনাহারে থাকিয়া ভিক্ষুক তার বাড়িতে হাঁক দিলেন কিন্তু তখন তিনি ঘরের মধ্যে গোশত পোলাও তিনি খাইতেছিলেন বিবির সঙ্গে করে আনন্দিত করে বিবি বলতেছেন স্বামী গো একটা ভিক্ষুক এসেছে কিন্তু তিনি কিছু খাবার চাইতেছে এমন ভিক্ষুক খাবার চায় না কিন্তু 2 দিন অনাহারে আছেন ক্ষুধার জ্বালায় কিন্তু তিনি কিছু খাতে চাচ্ছে তা বিবি বলতেছে স্বামী একটা ভিক্ষুক এসেছে কিন্তু কিছু খাতে চাচ্ছে কিছু আমি দিই বিবিটা ভালো ছিল কিন্তু ওই লোকটা অহংকারী ছিলেন কি ছিলেন ওই ধন সম্পদের মালিককে টাকা পয়সার মালিক আল্লাহ তাআলা তোমার কিছুই না সন্তানের মালিক আল্লাহ সন্তানগুলো আমাদের কাছে জিম্মা দিয়েছেন আমার রব্বুল আলামিন ধন সম্পদ সবই আমার আল্লাহর কার কথা বলেন আল্লাহর কিন্তু বিবি বলতেছে স্বামীরে কিন্তু ওই ভিক্ষুক কিছু খাবার চাইতেছে একটু খাবার দিয়ে আসে স্বামী ধমক দিয়ে বলতেছেন বিবি সেই ভিক্ষুকটা কোথায় বলে দেউড়ির মাঝে বসে আছে তখন তার স্বামী দেউড়ির মাঝে চলে গেল যাইয়া ভিক্ষুককে ধমক দিয়া ভিক্ষুকের হাত ধরিয়া টানতে টানতে একটা ভাগাড়ে নিয়ে যা পানির পচা বাটালের মধ্যে ফেলাইয়া দিল জোরে বলি নাউজুবিল্লাহ এমন লোকও আছে কি না এমন লোক এখনো বাংলাদেশে আছে কি না যখন ফেলা দিল ভিক্ষুকটা মনের কষ্ট আল্লাহর কাছে প্রার্থনা করলো কার কাছে আল্লাহর কাছে প্রার্থনা করলো আল্লাহর সঙ্গে সঙ্গে ভিক্ষুকের কথা মঞ্জুর করে নিলেন কবুল করে নিলেন জোরে বলে সুবহানাল্লাহ ভিক্ষুকের মালিককে কথা বলেন কিডা আল্লাহ কিন্তু রব্বুল আলামিন একটা বাদশার কথা একটা বাদশার দোয়া তিনি কবুল না করে ভিক্ষুকের কথাও কবুল করতে পারে কিনা জোরে বলেন দুনিয়ার মাবুনগর সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিলেন কবুল করে নেওয়া যাওয়ার পর ভিক্ষুক বাড়িতে চলে গেল মনের দুঃখ মনের কষ্ট নিয়ে বাড়িতে চলে গেল যাইয়া
তিনি কাজকর্ম করতেছে, করতে করতে আল্লাহ তাআলা তার অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? ক্ষমতা আছে কি আছে না? কিন্তু এই ভিক্ষুক বড়লোক ধনী হয়ে গেল, আর যে বাদশাহ ছিলেন সেই বাদশাহ একদম ফকির হয়ে গেল। আল্লাহ পারে কি পারে না? ভিক্ষুক একদম বাদশাহ একদম ভিক্ষুক হয়ে গেল, কিন্তু তার বিবি তার কাছে চলে গেল বাবার বাড়ি। ওই ভিক্ষুকের কাছে আর কেউ রইল না। ভিক্ষুক হইয়া তারে তারে মানুষের তারে তারে বেড়াইতে লাগলো, পথে ঘাটে বেড়াইতে লাগলো। কেউ একটা টাকাও দেয় না, কেউ এক মুঠো ভিক্ষাও দেয় না, কেউ এক মুঠো খাইতো কেউ দেয় না। এইভাবে ভাবে বেড়াইতে লাগলো, কিন্তু যাই শহরে বাড়িতে গ্রামে কেউ এক মুঠো ভাতও দেয় না, খাবারও দেয় না। কার হুকুমে? জোরে বলেন আল্লাহর হুকুমে। এমন কি ওই ভিক্ষুক গায়ে গতরে ঘাও হয়ে গেল, কেউ দুর্গন্ধতি তার কাছেও যায় না। এটা কার কুদরত? জোরে বলেন আল্লাহর কুদরত। অহংকারী আল্লাহ এইভাবে অহংকারের গজব নাজিল করেন। কিন্তু তার বিবিটা বাবার বাড়ি চলে গেল। বাবার বাড়ি যখন চলে গেল, তখন ওই বিবির বাবা কিছুদিনের মধ্যেই একটা ভালো পাত্র দেখতে লাগলো। তার সঙ্গে ডিভোর্স দেয়া আবার সেই কন্যাকে আবার বিবাহের জন্য পাত্র খুঁজতে লাগলো। যখন খুঁজতে লাগলো, তখন ওই যে ভিক্ষুক বাচ্চা হয়ে গেল। ওই বাচ্চা তখন ওই বাচ্চার সঙ্গে তার মেয়েকে আবার বিবাহ হয়ে গেল। যখন বিবাহ হয়ে গেল, তার বাড়িতে তিনি ঘর সংসার করতে লাগলো। এমন সময় ওই ভিক্ষুক ওই বাড়িতে যে হাঁক দিয়েছে, যখন হাঁক দিয়েছে তখনই ওই ভিক্ষুকটা ওই বাচ্চা বলতেছে, বিবি রে, আমার দরজায় কে হাঁক দিয়েছে, তুমি যাও কিছু দিয়ে এসো। তখনই বিবি চলে গেল, যাইয়া কিছু দিতে যাইয়া দেখে ওরই সেই স্বামী। জোরে বলে সুবহানাল্লাহ। স্বামীকে দেখিয়া তিনি ঘরের মধ্যে এসে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। স্বামী বলে, কাঁদতেছো কেন, কি হয়েছে? স্বামীর কাছে বলে না, প্রতিবেশীর কাছে বলেন না, ওরে বাড়ির মানুষের কাছে কারোর কাছে বলে না, নিজের মনের মধ্যে রেখে শুধু কাঁদতেছে। কাঁদতে কাঁদতে তিনি জ্ঞান হারা হয়ে গেল। তখনই সবাইকে তার যত্ন পানি করার পর জ্ঞান যখন ফিরে গেল, তখনই বলতেছে, কি হয়েছে তুমি বলো। তখন স্বামীর কাছে বলতেছে, স্বামী গো, কিন্তু এটাই আমার স্বামী, তাই আমি আর দেখে আমার অবাক হয়ে গেছি। তিনি এমন হলেন কেমন, চেহারা এমনকি কুৎসিত হয়ে গেছে। তখনই বলতেছে, স্বামীর কাছে বলতেছে, স্বামী, আমার সেই স্বামী এইভাবে ভাবে এই ঘটনা হয়েছিল, তাই আল্লাহ তাআলা আমার স্বামীকে রাস্তায় নামায়া দেশে। জোরে বলে সুবহানাল্লাহ। তখন ওর স্বামী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, বিবি, তোমার বাড়িতে যে ভিক্ষুকটা গিয়েছিল সেই ছিলাম আমি, আর তোমার স্বামী আমাকে ওই ভাগাড়ে ফেলে দিয়েছিল। আল্লাহর কাছে আমি দুইটা হাত তুলে প্রার্থনা করেছিলাম, আমার রব্বুল আলামিন আমার প্রার্থনা কবুল করেছিল, আমার এখন 10 তলার মালিক বানায়া দেশে, আর তোমার স্বামী এখন আল্লাহ ভাগাড়ে নামায়া দেশে। তোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? তাই ধন সম্পদ নিয়ে কোনো বড়াই করা, অহংকার করা যাবে না। সবই আল্লাহর মাল, কার মাল? সন্তান নিয়ে কোনো অহংকার করা, সন্তানের মালিককে কথা বলেন, সন্তানের মালিক আল্লাহ। আপনার সন্তানের চেহারা দেখেন কে? আল্লাহ। আপনার সন্তানের জোর বলকে দিয়েছে আমার আল্লাহ। একজন যদি একটা অজঘন্য, এমনকি একটা ভিক্ষুক আপনার বাড়িতে যদি আসে, আপনার সৌন্দর্য চেহারা সন্তান দেখে যদি বলে একটু আমি কোলে নেব, দিবেন কি না বলেন? দেবেন কি না? ওই ভিক্ষুকের মালিককে কথা বলেন, ওই পাগলের মালিককে আমার আল্লাহ। যদি আপনি তার কোলে না দেন,
আপনার পর অসন্তুষ্ট হলো, আর আপনার পাশে অসন্তুষ্ট হলো, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেল। কথা বলেন হে দুনিয়ার মা বোন গো, আমরা যদি মানুষকে যদি ভালোবাসি, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালোবাসে, বাসে কিনা? আমরা আল্লাহ বলেন বান্দারে, তোমরা যদি আমার আল্লাহ বলেন বান্দারে তোমরা আমার ভালোবাসো, কেমন করে ভালোবাসবা? আমার সৃষ্টির মানুষকে তোমরা যদি ভালোবাসো, আমার ভালোবাসা হয়। তাদের যদি তোমরা খেদমত করো, আমার খেদমত করা হয়। জোরে বলে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা কালেমা লা ইলাহা। আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত, আদরি করে আল্লাহ বানাইলা। কেন গো আল্লাহ আমাদের জন্য মারণের কষ্ট তুমি রাখিলা? কেন গো আল্লাহ আমাদের জন্য মারণের কষ্ট তুমি রাখিলা? লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। মরণের কষ্ট বড়ই কষ্ট, মরণের আযাব বড়ই আযাব, সইতে নাহি আমরা পারিব। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মরণের আযাবে, মরণের আযাবে কলিজা যাবে আমার শুকাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। মরণের আযাবে, মরণের আযাবে পাজর যাবে আমার ভাঙ্গিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত, আদরি করে আল্লাহ বানাইলা। কেনই গো আল্লাহ আমাদের জন্য কবরের কষ্ট তুমি রাখিলা? কেনই গো আল্লাহ আমাদের জন্য কবরের আযাব তুমি রাখিলা? লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবরের আযাব বড়ই আযাব, কবরের আযাব বড়ই আযাব, সইতে নাহি আমরা পারিব। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। কবরের আযাবে, কবরের আযাবে কষ্ট যাবে আমার পচিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। কবরের আযাবে, কবরের আযাবে কষ্ট যাবে আমার খসিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত, যতন করে আল্লাহ বানাইলা। কেনই গো আল্লাহ আমাদের জন্য হাসরের কষ্ট তুমি রাখিলা? কেনই গো আল্লাহ আমাদের জন্য হাসরের কষ্ট তুমি রাখিলা? লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। হাসরের কষ্ট বড়ই কষ্ট, হাসরের আযাব বড়ই আযাব, সইতে নাহি আমরা পারিব। কেমন করে সব গো আল্লাহ ওই হাসরের আযাব? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ,
কালিমা লা ইলাহা হাসরের আযাবে, হাসরের আযাবে আল্লাহ দেহ যাবে আমার জ্বলিয়া, লা ইলাহা কালিমা বলেন সবাই, হাসরের আযাবে আল্লাহ, হাসরের আযাবে আল্লাহ দেহ যাবে আমার পুড়িয়া, লা ইলাহা সবাই বলেন ইল্লাল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে কত যত্ন করে কত আদর করে সৃষ্টি করেছেন, জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোনেরা, যখন মায়ের গর্ভের মধ্যে এই রব্বুল আলামিন যখন তার বান্দা বান্দিকে সৃষ্টি করে দিলেন, কিন্তু যখন দুনিয়ার মধ্যে আসলেন তাদের মধ্যে একটা গুনাহ ছিল, কথা বলেন, একটা পাপ গুনাহ সেই সন্তানের কি ছিল? ছিল না। দুনিয়ার মধ্যে এসে আস্তে আস্তে আমরা কত গুনাহ কত পাপ করে ফেলেছি আল্লাহর কাছে। এ দুনিয়ার মা বোনেরা, সেই গুনাহ সেই পাপগুলো আমরা মুক্ত না করে এই দুনিয়াতে কবরে যাব না। সবাই বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোনগো, মরণ আমাদের একদম নিকটে। আল্লাহর নবী বললেন, আলী তুমি মৃত্যু কতটুকু কাছে রাখো? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন আমি ফজরের নামাজ আদায় করি তখন মনে মনে বলি ফজরের নামাজ আদায় করলাম, মনে হয় জোহরের নামাজ পাবো না, এর মধ্যেই মনে হয় আমার মওত হতে পারে। যখন জোহরের নামাজ আদায় করি তখনই মনে মনে বলি জোহরের নামাজ আদায় করলাম মনে হয় আসর আসবে না, এর মধ্যেই মনে হয় আমার মওত হতে পারে। যখন আমি আসরের নামাজ আদায় করে মনে মনে বলি আসরের নামাজ আদায় করলাম মনে হয় মাগরিব আসবে না, আর এইভাবে আমি মওতকে কাছে করি। আল্লাহর নবী বললেন, আলী ওরে নামাজের ফাঁকায় আছে, মওতের কোনো ফাঁকা নাই। নামাজের মধ্যে যখন ডান দিকে সালাম ফেরানো হয়, বাম দিকে সালাম ফেরানোর টাইমও মওত দেয় না। গোসল করার টাইম, আহার করার টাইম, ছোট ছোট ছেলে মেয়েগুলো বড় করার টাইম, মওত কারোর জন্য অপেক্ষা করে? জোরে বলেন, করে না। মওত কখন আমাদের চলে আসবে কে বলতে পারে? কে? কথা বলেন, কে পারে? দুনিয়ার মা বোনেরা, মওত এমন জিনিস, আপনার সন্তান থাকবে ঢাকা বিদেশে, আপনার স্বামী আছে কুয়েত, কিন্তু স্বামী সন্তানের জন্য মওত অপেক্ষা করে? জোরে বলেন, মওত নতুন বউকে বিধবা বানাইয়া দেয় কিনা? মওত এমন কি ছোট ছোট সন্তানের মাহারা বাবাহারা এতিম বানাইয়া দেয়। মওত আবার মায়ের কলিজার টুকরাওকে ছিনিয়ে নেয়, মার বুক খালি করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। সেই মওত আমাদের সামনে না পিছনে? একটা যুবক দৌড়িয়ে এসে বললেন, আল্লাহর নবী এই দুনিয়া চালাকার বুদ্ধিমান লোককে। আল্লাহর নবী বললেন, যুবক এই দুনিয়া চালাকার বুদ্ধিমান যারা সর্বদা মৃত্যুর চিন্তা করে, আর মৃত্যুর চিন্তা করে যারা কবরের পুঁজি গুছায়, ওই যুবক তারাই হলো দুনিয়ার চালাক বুদ্ধিমান। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেঠিক? তোমরা কেমন চালাক গো? দুনিয়ার চালাক হয়ে কোনো লাভ আছে? জোরে বলেন, দুনিয়ার চালাকি কইরা কোনো লাভ নাই। চালাকি করো সর্বদা মৃত্যুর চিন্তা করো, কবরের চিন্তা করো। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নকির সওয়ালের জবাব দুয়াই লাগবে, কারোর মাপ আছে? জোরে বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ তার মৃত্যুবরণ করেছে। ওমর ফারুকের স্বপ্ন দেখলেন এক বুজুর্গ, স্বপ্ন দেখে বলতেছে, ভাই ওমর আপনার মৃত্যুর বয়স কত? বলে 12 বছর। বলে এই 12 বছরের মধ্যে আল্লাহর কাছে কয়টি প্রশ্নের জবাব আপনি দিছেন? ওমর ফারুক বললেন, ও ভাই কিন্তু একটা প্রশ্নের জবাব দিতে দিতে আমার 12 বছর কেটে গেছে, এই মুহূর্তেই কেবল একটা প্রশ্নের জবাব আমার শেষ হলো। জোরে বলে সুবহানাল্লাহ। একটু বোঝেন, ওমর ফারুকের মতো লোকের একটা প্রশ্নের জবাব দিতে দিতে 12 বছর কেটে যায়,
কথা বলে না কেন? প্রশ্নের জবাব আমাদের নেবে না? কথা বলেন, সপক্ষাকারী দোয়া লাগবে। আর ওমর ফারুকের মতো লোকে যদি একটা প্রশ্নের জবাব দিতে 12 বছর লাগে যায়, আর আমাদের আপনারা আমার প্রশ্নের জবাব দিতে কত বছর লাগবে? কথা বলেন। একটা প্রশ্নের জবাব দিতে মনে হয় 12 বছর, কে মনে 50 বছর কেটে যাবে। কথা বলেন। হে দুনিয়ার মামুন গাপ, আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়ে বলতেছেন, আলী, আলী রে, যদি কোথাও যাইয়া যদি একটাই আমলের কথা শুনতে পারো, সঙ্গে সঙ্গে সেই আমলটা করা শুরু করে দিও, আগামীকালের জন্য রেখে দিও না। কেননা আগামীকাল আসবে রে আলী, জীবনের গ্যারান্টি কেউ দিতে পারবে কি? আলীদের কোথাও যাইয়া যদি তোমরা একটা আমলের কথা শুনতে পারো, সঙ্গে সঙ্গে সে আমল করা শুরু করে দাও, আগামীকালের জন্য রেখে দিও না। কেননা আগামীকাল আসবে, তোমাদের জীবনের গ্যারান্টি কেউ দিতে পারবে না। এমন লোক আছে, আজকে নামাজ পড়লাম না, কালকে শুরু করবো, আছে না এরকম? কথা বলেন। কালকে আপনি বাইসে থাকবেন, এটা কি জীবনের গ্যারান্টি আছে? কথা বলেন। আপনি আগামীকাল পরশু বাইসে থাকবেন, এটা কোনো গ্যারান্টি নাই। এমন লোক আছে, ওরে নামাজ পড়তেছে না, সামনে রমজানের থেকে শুরু করব, এমন লোক আছে কিনা? কিন্তু আপনি রমজান মাস তারিখ বাইসে থাকবেন, এটা কি আপনার জীবনের কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তাই আল্লাহ রাসূল বলেছেন, যখনই আমলের কথা শুনতে পারো, তখনই সেই আমল করা শুরু করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা